টেস্টিকর। এই যে স্যার শুরু করছে, কেমন লাগতেছে? খাবার খুব সুন্দর, খুবই সুন্দর না? ভালো লাগতেছে। কিন্তু অবশ্যই আসবা, এটা হচ্ছে লোকেশন। এর আগেও আমি বলছি, এবারও আমি লোকেশন ট্র্যাক করে তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব। হ্যালো গাইস, বগুড়া সাতমাথা কেন্দ্র লাইটিংয়ের জগতে মনে হয় প্যারিস বা বাইরের কোনো কান্ট্রিতে আসছি। সাতমাথার এই লাইটিংটা দেখে আপনাকে মনোমুগ্ধ করবে। তাই আজকে আমরা যাচ্ছি কালীতলায়। কালীতলায় বিখ্যাত মানের বিখ্যাত খাবার খেতে। চলো রামলালের এখানে চলে আসছি। তো আসলে এখানে বসে আমরা অর্ডার করলাম। তো কি অর্ডার করলাম তোমাদেরকে দেখাবো। আর এখানে যে জায়গায় এই জিনিসগুলো তৈরি করে, জিনিসগুলো বলতে তোমরা জানো যে এটা হচ্ছে কালীতলায় রামলালের এখানে। তো এখানে কাটলেট এবং বিরিয়ানি, চপ এগুলো অনেক ফেমাস, এখানে খাইতেও অনেক টেস্টিকর। তো আজকে আমি আর এই অমিত স্যার চলে আসছি, তোমরা দেখতেই পাচ্ছ। স্যার, তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম। তো আমরা অর্ডার দিয়েছি, আর কোথায় এগুলো তৈরি হচ্ছে তোমাদেরকে আমি নিয়ে যে সেখানে দেখাবো। আর এখন আমরা বসে আছি তাদেরই একটা ছোট রুমে। তো এটা আসলে মানে ছোট রুম হলেও অনেক পরিপাটি। তোমরা একটু দেখো, এই যে পাশে সুন্দর একটি ফ্রিজ আছে, তারপর আমার পাশেই বসার একটা সিট, তারপর এই পাশে অনেক পানি, কোল্ড ড্রিঙ্কস, অনেক কিছু রয়েছে। তো তোমরা অবশ্যই এখানে আসবে, এখানে অনেক খাবারগুলো অনেক সুস্বাদু হয়। তো চলো তোমাদেরকে একটু দেখায় নিয়ে আসি যে আসলে কোথায় এগুলো তৈরি হচ্ছে। খাবারের দোকানটি দেখে আপনাকে মনে হবে অনেক বড়, বাট এতটুকু দোকানের মধ্যে এত সুন্দর খাবার পাওয়া যায় যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। এখানে যিনি বসে আছে ইনার নামই হচ্ছে রামবাবু। রামবাবু এখানে তৈরি করে মাংসের কাটলেট এবং চপ, যা খেলে সবাইকে মনোমুগ্ধ হয়ে যায়। খাবারটি এত সুস্বাদু যা কখনো না খেলে বুঝতে পারবেন না। তাই আমরাও চলে আসছি তার খাবারটা ট্রাই করার জন্য। তো তোমরা দেখছো এখানে খুব সুন্দর করে রান্না করছে, এবং ইনি যিনি বসে আছে ইনার নামটা কিন্তু রামবাবু। ইনিই খুবই সুন্দর করে এই খাবারগুলো তৈরি করে। আমরাও এখানে ট্রাই করলাম চপ এবং কাটলেট, সাথে আমরা নিয়েছিলাম খুব সুন্দর একটি বিরিয়ানি। বিরিয়ানিগুলো খেয়ে আরও মনোমুগ্ধ হবেন। বিরিয়ানিগুলো অনেকটা বেশ ভালো ছিল। পাশে যে বাজারটা দেখছেন এটাই কালীতলার বাজার। বাজারে বিভিন্ন ধরনের শাকসবজি থেকে সব কিছুই ওঠে, এবং এখানে হাটও হয়। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি 2 প্লেট বিরিয়ানি নিয়েছি, আমি আর আমার কলিগ। আমাদের অলরেডি যে খাবারটা চলে আসছে তোমরা দেখতেই পাচ্ছ। অমিত স্যার শুরু করছে খাবারটা। তো আমরা খাবারটা একটু খেয়ে টেস্ট করে দেখব আসলে কেমন টেস্টিকর। এই যে স্যার শুরু করছে, কেমন লাগতেছে? খাবার খুব সুন্দর, খুবই সুন্দর না? ভালো লাগতেছে। আপনারা খেয়ে দেখবেন। যাক, কাটলেট, চপ এগুলো আসলে অনেক মজার একটা খাবার। তো ঠান্ডা হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ যে খাবারগুলো, আমরা একটা চপ এবং একটা কাটলেট নিয়েছি, আর সাথে বিরিয়ানি নিয়েছি। তো এটার দাম সম্পর্কে তোমাদেরকে জানাবো। তো আগে খেয়ে একটু ট্রাই করে দেখব। খাই দেখলাম অনেকটা টেস্ট, খুবই ভালো লাগলো। তো বিরিয়ানিটা একটু তেমন ভালো লাগেনি, বাট কাটলেট আর চপটা বেশি ভালো লাগলো। তোমরা আমার আরও আগে ভিডিওগুলোতে দেখেছিলে, তখন আমার কাছে খুবই ভালো লাগছে। তো আজকে আমি আবার অমিত স্যারকে নিয়ে আসলাম। তো মোটামুটি ভালোই লাগতেছে, কিন্তু চপ আর কাটলেটটা বেস্ট ছিল। তো খাবারটা শেষ করি। খাবারটা শেষ করলাম, মোটামুটি খাবারটা ভালো ছিল, আর খাবারটা অনেক ঠান্ডাও হয়ে গিয়েছিল। তো উনি বলল যে কিছুক্ষণ ওয়েট করলে খাবারটা গরম আসতো। তো আসলে আমাদের হাতে এরকম সময়ও ছিল না, এই জন্য আমরা ঠান্ডা বিরিয়ানিটাই খাইলাম। তো আসলে তোমরা অবশ্যই বলবা যে গরম বিরিয়ানি আছে কি না, গরম বিরিয়ানিটাই ট্রাই করবা, ওটাই বেশি মজা। তো আজকে ঠান্ডা বিরিয়ানি ট্রাই করলাম। এর আগের ভিডিওতে তোমরা দেখছো যে গরম বিরিয়ানি খেয়েছিলাম, খুবই ভালো লাগছে। তো আজকে মোটামুটি আমার কাছে বিরিয়ানি ভালো লাগেনি, সো কাটলেট এবং চপটাই বেশি ভালো লাগছে, তাই না?
তো যাই হোক, তোমরা অবশ্যই দেখলে ভিডিওটা। আর এখানে আমার পাশেই খুব সুন্দর পাখির দোকান আছে, বাজারেতে পাখির দোকানগুলা খুব সুন্দর দেখতে। তো চলো তোমাদেরকে একটু পাখির দোকানগুলো ঘুরে নিয়ে আসি। এখানে তোমরা দেখতে পাচ্ছ শুভঙ্কর, ও কিন্তু এই কাকলেটের অনারই চলে। তো যাকে তোমরা দেখলা যে রামবাবু, যিনি ভাসতে ছিল কাকলেটগুলা, তো উনারই কিন্তু ছোট ছেলে, আর বড় ছেলেও আছে, আমার নাম শুভ, ওই পাশে আছে। তো এই যে শুভঙ্কর, কি খবর, কেমন আছো? এই তো ভাই ভালো আছি। তো তোমাদের কাকলেট কেমন চলছে এখন? তোমরা তো আজকে আমাকে ঠান্ডা খাওয়ালা। অ্যাকচুয়ালি এটার জন্য সরি, আমাদের এখানে একটু জিনিসটা শুক্রবারের দিন তো, আচ্ছা। এই সময়টা একটু চাপ কম থাকে। কিন্তু তারপরে অনেক টেস্টি ছিল, বাট গরম হলে একটু ভালো লাগে। আমাদের খাবারটা সবসময় গরম পরিবেশনটা করতে আমরা পছন্দ করি। তো যাই হোক, তোমাদের এখানে আসার লোকেশন ও আমার একটা ভিডিওতে দিয়েছে। আর তারপরেও তোমাদের কি কাকলেটের দামগুলো কি আরো বাড়বে নাকি এরকমই থাকবে? আমাদের কাকলেট সবের দাম এখন বর্তমানে এরকমই থাকবে। বর্তমান বাজারের উপর যদি বাজারটা আরো ঊর্ধ্বগতিতে চলে যায়, তাহলে সময় বিবেচনায় করে বোঝা যাবে যে বাড়ানো যায়। ঠিক আছে, তো তোমরা কিন্তু অবশ্যই আসবা। এটা হচ্ছে লোকেশন, এর আগেও আমি বলছি, এইবারও আমি লোকেশন ট্র্যাক করে তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা দেখে নিবে। আর ওদের কন্ট্যাক্ট নাম্বারও থাকবে, তোমরা চাইলে ওদের এখান থেকে পার্সেলও নিতে পারবে, তাই না? হ্যাঁ, ও অবশ্য আমার স্কুলেও পার্সেল দিয়েছিল। তো যাই হোক, ওভারঅল খুব ভালো হয়েছে। ঠিক আছে, দেখা হবে। আসো। তো তোমাদেরকে বলছিলাম যে এখানে আমরা কাকলেট খেতে আসছি, আসার পথেই এই পাশটাতে দেখতেছি খুব সুন্দর পাখির দোকান, কিসমিস করে ডাকতেছে, তোমাদেরকে না দেখালেই না। তো এই জন্য ভাবলাম যে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো চলো আমরা একটু ভিতরে দেখি। ভাইয়া আসলাম। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু ভিতরে ঢুকলাম। অমিত স্যার, ভিতরে আসেন। তো তোমরা চাইলে কিন্তু এই যে রামলালের যে শপটা আছে কাকলেট এবং চপের, সেই পাশে তোমরা আসলেই দেখবা যে এই সুন্দর একটি ছোট্ট একটি দোকানের মধ্যে এত পাখির কিসমিস করে ডাকতেছে, তোমরা কিন্তু দেখলে মনোমুগ্ধ হয়ে যাবা। আর এখানে এক ছোট ভাই বসে আছে। ভাইয়া কেমন আছেন? ভালো আছেন? তো ভাইয়া এখানে বসে আছে, ওনারই মেবি আপনারই দোকান এটা? আচ্ছা, ওনারই দোকান। তো তোমরা চাইলে কিন্তু এখানে এসে কিন্তু পাখি নিতে পারো, তাই না? অমিত স্যার, কেমন লাগতেছে? খুব সুন্দর লাগতেছে পাখিগুলো দেখে, এবং আপনার রিজনেবল প্রাইসে পাখিগুলো পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এটা কালীতলা বাজারে। আপনারা পাখিগুলো নিলে এখানে যোগাযোগ করবেন অবশ্যই। তো তোমাদেরকে একটু আমি পাখি দেখাই। এই যে আমার পিছনে দেখতেছো অনেক পাখি, তো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এত সুন্দর খাবার খাওয়ার পর দেখতে পারলাম খুবই ছোট ছোট পাখির বাচ্চা, এবং এই পাখিগুলো খুব সুন্দর দেখলে পরে আপনি একদম এক কথায় বলে দিবেন অসাধারণ। সো আমাদের অনেকগুলো বার্ড পাখিগুলো পছন্দ হয়েছে, তাই দেখে আমরাও অনেকটাই ভালো লাগলো। ওয়াও, এটা তো আরও সুন্দর। এটা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। এটা হোয়াইট কালারের মধ্যে, জোস। কোনটা? এই যে তোমাদের পছন্দের একটা পাখি, এটার নাম কি? ও আচ্ছা, কাকাতুয়া বলে যে, কোনটা সেটা? এলে জোড়া কত? 4.5। পাখি নিতে চাও অবশ্যই তোমরা কালীতলা বাজারে চলে আসবে। এখানে স্বল্প মূল্যে এই পাখিগুলো সেল করা হয়। তো আমারও ইচ্ছা আছে আমি এই পাখিগুলো পারচেস করব। কালীতলা থেকে কাকলেট চপ খেয়ে আসলাম। তো খাওয়ার পর আসলে তেমনটা বেশি ভালো লাগেনি। তো আজকে ঠান্ডাও হয়ে গিয়েছিল খাবারগুলো। তো এখন আমি জলসিতলা এসে যে একটু চা খাচ্ছি, আদা চা লং দিয়ে। এটা আসলে খেলে গলার জন্য ভালো, গলাটাও খুব শুষ্ক করতেছিল। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবা, এবং যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবা। আর আশা করছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো এতদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার ভিডিওগুলো ভালোভাবে দেখো। আর প্লিজ 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 সবাই একটু সাবস্ক্রাইব করবে। তো থ্যাংক ইউ সবাইকে।